নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে কারেন্ট ফিলিং বেসিক তার এনার্জি কি বলতে চায় মেসেজের মাধ্যমে দেখব, আর হচ্ছে যে কারেন্ট ফিলিংসটাই দেখব। ঠিক আছে, কারণ আমি যেটা বলি কারেন্ট এনার্জি প্রতি মুহূর্তে প্রতিদিনে চেঞ্জ হয়, তো আপনাদের দেখা দরকার যে ওনার মনের ভিতরে কি চলছে। রিডিংটা কিন্তু জেনারেল রিডিং, ওপেন মাইন্ডই দেখবেন, যেটা ম্যাচ করবে শুধু সেটা নেবেন, অন্যথা নেবেন না, একদমই নেবেন না। আমি চাই না কেউ কষ্ট পাক, আমি একদমই চাই না। তো চলুন স্টার্ট করে নিই। তো আজকেও দেখবো কিছু লেটারগুলো ভুলে যাই ডেলি, তো লেটারগুলো দেখবো কি কি লেটার আসে। ঠিক আছে, ওকে। তো এখানে দেখতে পাচ্ছি এম হতে পারে, ডবল এম, আপনার নামও এম দিয়ে হতে পারে, পার্টনারের নামও এম দিয়ে হতে পারে। ঠিক আছে, এন জি হতে পারে, ওয়াই হতে পারে, এক্সটা ডেলি আসে। কে দেখে এক্সের জন্য প্লিজ কমেন্ট করবেন। তো এক্সের জন্য এখনও মানে অনেকেই অপেক্ষা করছে, দেখতে পাচ্ছি সে এক্স হয়ে গেছে, হয়তো বিয়ে হয়ে গেছে তার বা কিছু। এফ হতে পারে, বি হতে পারে, ইউ হতে পারে, টি হতে পারে, জেড হতে পারে, কিউ হতে পারে, ও হতে পারে, এ হতে পারে। ঠিক আছে, এই নামের অক্ষরগুলো আপনাদের সঙ্গে ম্যাচ করতে পারে। এক্স দিয়ে কি কোনো নাম হয়? আমার তো এই মুহূর্তে মনে পড়ছে না। তো সেই যদি নাম নর্মাল যদি নাম হয় তাহলে হতে পারে এক্স দিয়ে নাম হতে পারে কারো। ঠিক আছে, অনেকে হয় না বিদেশি, ইংল্যান্ড কানাডাতে থাকে, তাদের বিদেশি অনেক সময় এক্স টেক্স দিয়ে নাম থাকে। তো দেখে নিই সিমটমস, আজকে আবার একদিন করেছিলাম আর আজকে আবার দেখি একটু সিমটমসে কি বলছে আগে ইউনিভার্স। ওকে, তো দেখো ট্রান্সফরমেশন তো আপনাদের চলছে, আপনার পার্টনার চলছে, বোথ সাইডে চলছে। ঠিক আছে, ট্রান্সফরমেশন চলছে, কিন্তু ট্রান্সফরমেশনটাকে অ্যাকসেপ্ট করুন। ঠিক আছে, যে ট্রান্সফরমেশনটা চলছে সেটা অ্যাকসেপ্ট করুন। দেখুন অনেক সময় ইলিউশনে আমরা ফেসে থাকি, স্পিরিচুয়াল বাইপাস হয় অনেক সময়। ঠিক আছে, পজিটিভিটি হয় না, পজিটিভ যে অনেকে বলে পজিটিভ থাকতে হবে। দেখুন আমি এখন মানে যেটা আমার থেকে বেরাচ্ছে সেটাই বলবো। অনেকেই বলা হয় যে দেখবেন অনেক ভিডিওতে পজিটিভ থাকুন মানে দেখুন পজিটিভ সবসময় তো পজিটিভ থাকা যায় না, এটা স্পিরিচুয়াল বাইপাসিংও হয় একটা। এটা অনেকেই জানে না স্পিরিচুয়াল বাইপাসিং কি। মানে আমার ভিতরে রাগ হচ্ছে, কষ্ট হচ্ছে, পেন হচ্ছে, তাও কেউ বলেছে, মেন্টর বা কেউ বলেছে পজিটিভ থাকার চেষ্টা করছে, ওটাতে কোনো কিছু ফল হবে না। আপনার ভিতরে থটটা আপনাকে দেখতে হবে। আপনাদের যখন কষ্ট হবে, রাগ হবে, প্রচণ্ড পরিমাণে রাগ, ওটা যেতে দিন, বেরাতে দিন ওটা। এমন নয় যে ওটাকে আপনি ধরে বেঁধে রাখবেন, না রাগ হচ্ছে কেন কন্ট্রোল একদম করবে না, ওটাই একটা লাভা হয়ে পরবর্তীকালে ফুটবে। যেটা হচ্ছে শান্ত থাকুন, যেতে দিন। রাগ হচ্ছে, কষ্ট হচ্ছে, পেন হচ্ছে, শান্তভাবে যেতে দিন। ঠিক আছে, ফ্লো হতে দিন, ওটা একটা এনার্জি, নেগেটিভ এনার্জি জমা হয়েছে, ফ্লো হতে দিন। অ্যান্ড স্পিরিচুয়ালের সময় অনেকে ইলিউশনে ফেসে থাকে, স্পিরিচুয়াল বাইপাসিং মানে অনেকে ইলিউশনের মধ্যেও ফেসে থাকেন। ঠিক আছে, যে হ্যাঁ ভাই আমরা একটা সোল কানেকশনে আছি, ঠিক আছে সে যেমনই বিহেভিয়ার করছে আমি সেটাকে অ্যাকসেপ্ট করে নেব। নো, এই জিনিসটা একদমই না, এটা ইলিউশন। সে যদি রিজেক্ট করছে আপনাকে, রিজেক্টটা অ্যাকসেপ্ট করে নিন, অ্যাকসেপ্ট করে সেই দিকে এনার্জি দেওয়া মানে কি, এখানে অনেকেই এনার্জি দেওয়া মানে অনেকে জানেই না। তো আমি বলে দিচ্ছি এনার্জি কোথায় কোথায় হয়। এনার্জি মানে আমি মানুষকে এনার্জি দিচ্ছি ওটা ব্যাপার না। আমি কাউকে ভালোবাসতেই পারি, আমার লাভটাকে আমি আটকাতে পারবো না, কন্ট্রোল করতে পারবো না। ভালোবাসাটা ঠিক আছে হচ্ছে, আমি নিজেকে কন্ট্রোল করবো না, ভালোবাসবো। এনার্জি হচ্ছে সেই সব জায়গায় হোপ। ঠিক আছে, একটা এক্সপেকটেশনাল হোপ দু রকম আছে, একটা ডিভাইন স্যারেন্ডার হোপ আছে, একটা এমনি নর্মাল হোপ আছে, যে আমি জিতেই ছাড়বো, আমি কাজ করে জিতেই ছাড়বো, মানে আমার হয়েই ছাড়বে, এরকম একটা জিত। ঠিক আছে, এখানে একটা এনার্জি দেওয়া। স্পাই আমরা করি, মোবাইল চেক করি বসে বসে, মোবাইলের মধ্যে কখন সে অনলাইন হচ্ছে, রাত 3টের সময় হচ্ছে না 5টার সময় হচ্ছে, একটু দেখি তো, সেখানেও এনার্জি দেওয়াই হচ্ছে, কারণ এনার্জি দিয়ে আমি ওখানে এনার্জি দিচ্ছি। সে যদি ধরুন কোনো অ্যাক্টিভিটিতে দুঃখী আছে, সেটাতে আমি খুশি হচ্ছে, সেটাতেও কিন্তু এনার্জি দেওয়া। তো এনার্জি দেওয়া বন্ধ করতে হবে, পাওয়ার ব্যাক, সব এনার্জি টেনে নিজের মধ্যে আনতে হবে। ঠিক আছে, তার সঙ্গে থাকলে আমি খুশি থাকবো,
তার সঙ্গে থাকলে আমি খুশি থাকবো, না থাকলে আমি দুঃখী থাকবো, এটাও এনার্জি। থট প্রসেসের মধ্যে এনার্জি দেয়া হয়। এগুলো কেউ বলবে না এত ডিপলি বারিকেতে, কেউ বলবে না, সবাই বলে এনার্জি দিও না, এনার্জি দিও না, এনার্জি দিও না। এবারে এনার্জিটা কোথায় কোথায় দিচ্ছি না, কোথায় কোথায় এনার্জি লিক হচ্ছে, আমার এনার্জি লিকেজটা কোথায় কোথায় হচ্ছে। তাছাড়া হচ্ছে এনার্জি লিকেজ অনেক সময় হয় যে আমার আমি কারোর সঙ্গে কথা বলতে চাইছি না, জোর করে আমাকে কথা বলতে হচ্ছে তার মন রাখার জন্য, অ্যাডজাস্টমেন্ট করতে হচ্ছে তার মন রাখার জন্য, সে যাতে হার্ট নয়, বাট আমি হার্ট হয়ে যাচ্ছি, এটাও এনার্জি লিক। ভিতর থেকে আপনার একদম ট্রমাটিক, ভিতর থেকে মনে হচ্ছে শরীর থেকে আতড়ি পাতড়ি সব বেরিয়ে যাচ্ছে, পেটে গুড়গুড় করছে। হয় না পরীক্ষা আছে, আমার তো সেই পরীক্ষা মানে সেই পরীক্ষার ওই ছোটোবেলাতে আমি এখনও ফেসে আছি। পরীক্ষার রেজাল্টের সময় যেমন আমাদের একটা ভয় হতো না, আরে বাপরে কী ফিয়ার, বুকের মধ্যে ঢাই 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 ঢাই, পেটের মধ্যে গুড়গুড় গুড়গুড় করতো। মানে আমার যখন পরীক্ষার রেজাল্ট, আমি আমারটা বলছি না, অনেকে বলে দিদি নিজের কাহিনী বলতে স্টার্ট করে দিয়েছে, বাট আমি বলছি না, এটা সবাইকার সঙ্গে আই থিঙ্ক হতো। পরীক্ষার রেজাল্টের সময় বাপরে বারবার বাথরুম আর বাথরুম, বাথরুম আর বাথরুম, এটাই হতো। তো এই জিনিসটাই হয় অনেকের, এখনও হয় যে কোনো রিলেশনে ইয়েতে থাকলে বারবার ভয় পাওয়া, বাথরুম যাওয়া, পেটের মধ্যে গুড়গুড়ানি, বুকের মধ্যে ভারী পান হয়, এটা ঠিক আছে। তো এইটা দেখতে হবে আমাদের যে কি করছি আমরা না করছি, সব কিছু আমাদের দেখতে হবে, লক্ষ্য রাখতে হবে। এগুলোকে আমাদের রিজেক্ট যদি সে করছে, তো রিজেক্টটা অ্যাকসেপ্ট করে চ্যালেঞ্জ করার দরকার নেই। সে যদি রিজেক্ট করছে, তার যদি পছন্দ হচ্ছে না, ইটস ওকে। সে যদি আপনাকে ইউজ করে নিচ্ছে, ইটস ওকে, তুই তোর কার্মা বুঝে নে, আমি আর এখানে কিছু করবো না, আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এনার্জি নিয়ে আমি বেরিয়ে যাচ্ছি। ভাই আমি আমার দিকে সেই জিনিসটাকে ট্রান্সফর্ম করব, আমি আমাকে ভালো একটা গুড এনার্জির মধ্যে আনবো, ঠিক আছে। তো এইটা নয় যে আমি বারবার বলি এনার্জি ব্যাক করে মুভ অন করা, মানে এইটা নয়। মুভ অনের এখন আসছে, অনেকেই হয়তো মুভ অন করার চেষ্টা করছেন। এনার্জেটিক একটা দেখুন, কালেকটিভ এনার্জি আমি পিক করি, তো সেই জন্য আমি বলে দিচ্ছি, মুভ অন যদি করার চেষ্টা করছেন যে অন্য পার্টনার সঙ্গে আমি মুভ অন করি, ও ভালো অফার দিচ্ছে, এ অফার দিচ্ছে, না, এই মুহূর্তে কোনোভাবে কোনো ছেলে বা মেয়ের সঙ্গে মুভ অন হবে না, ঠিক আছে। বন্ধুর মতো তার সঙ্গে কথা বলুন, বাট কোনোভাবে ফিউচার এই মুহূর্তে না, কারণ আপনি নিজেও হার্ট আছেন, এখনও নিজে হিলিং হয়নি। আপনি যদি এই ট্রমা নিয়ে যান সেই রিলেশনে, সেই রিলেশনটা কিন্তু সেরকমভাবে কাজ করবে না। এটা হয়েছে, আপনি দেখুন আপনার ওল্ড সাইকেলগুলোকেই নেড়ে আপনি দেখতে পারেন, পাস্টের ওল্ড সাইকেলগুলো। ওকে, তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, ট্রান্সফরমেশন দিয়ে এতক্ষণ ভাষণ দিলাম, ঠিক আছে। অনেকে বোর হয়ে যাবে, বলবে বাবারে বাবারে পার্টনার এনার্জি আনতে আনছি, এ ট্রান্সফরমেশন। ওকে, আপনি একটা গুড দেখুন, হতে পারে এখানে উইচের টুপি দিয়েছে, ঠিক আছে, উইচের টুপি, ফার্স্ট টাইম আমি উইচ টুপি পেলাম, উইচের ক্যাপ পেলাম। তো দেখুন আপনার হতে পারে আশেপাশে ভালো উইচ তো সবসময় খারাপ না, উইচ ক্রাফট বলে না, তো হতে পারে ভালো কোনো উইচ আপনার সাথে, মানে উইচের বাংলাটা কি মনে পড়ছে না। আচ্ছা, শুভ কিছু নিউজ আসতে চলেছে, কিছু সাইকেল আপনার ইনিং হতে চলেছে, ঠিক আছে। ফার্স্ট অফ অল আপনাদের এইগুলো দেখেন না, তো আমি জানি যে লাস্টের এগুলো দেখেন না বলে আমি ফার্স্টে এটাও জানি, মানে অনেকে স্কিপ করে দেবে। ওকে, তো হরিণ, আপনি যে কস্তুরীর দিকে দৌড়াচ্ছেন, ভালোবাসার দিকে নড়ছেন, হরিণের সঙ্গে তুলনা করা হয়েছে আপনাকে, ঠিক আছে। যে কস্তুরীর পিছনে দৌড়াচ্ছেন, ভালোবাসার লোভে অন্য কারোর কাছে, অন্য জায়গায় ওই ব্যক্তি, এই ব্যক্তির পিছনে ছুটছেন, ব্যক্তির পিছনে বন্ধ করে এই কস্তুরীটা আপনার, মানে ভালোবাসাটা আপনার ভিতরেই আছে, আপনি নিজেকে ভালোবাসুন। ওকে, ফোকাস রাখুন, দেখুন অন্ধকারেও আপনি কিন্তু দেখতে পারবেন। অন্ধকারে এখন যদি মনে হচ্ছে আপনার যে আমি কিছু দেখতে পাচ্ছি না, টোটালি আমার ব্ল্যাঙ্ক হয়ে গেছে, আমি রাস্তা দেখতে পাচ্ছি না, তো প্যাঁচার মতো হন, প্যাঁচা অন্ধকারেই থাকে, তো প্যাঁচার মতো হন, ঠিক আছে। শার্প লাইফ হিস্ট্রি গাছের মতো হন, শক্ত মজবুত। অ্যান্ড দেখুন ট্রান্সফরমেশন হচ্ছে, এগেন ফোরিং আসছে। অ্যান্ড এই মুহূর্তে হতে পারে পার্টনার প্রতি এত রাগ হচ্ছে, এত রাগ হচ্ছে, একদম ডিসকাউ বন্দুক দিয়ে একদম মেরেই দিই মনে হচ্ছে, তাই না? বন্দুকটা এসছে, তো অনেকে পুলিশ এখানে আছেন, বাট বন্দুক দিয়ে একদম, তো খুব রাগ আছে আপনার পার্টনারের প্রতি, তো রাগটাকে বেরাতে দিন। আমি বলবো না রাগটা কমান, না কমিয়ে রাখলে কোনো লাভ নেই, ঠিক আছে। ওই প্রসেসগুলো কোনো কাজের নয়, আবার রাগটা বেরাতে দিন। শান্ত থাকুন, রাগ হচ্ছে হতে দিন, নর্মাল প্রসেস এটা, কোনো অ্যাবনর্মাল কোনো জোর জবরদস্তি করতে হবে না, নিজের সঙ্গে কখনো জোর জবরদস্তি করবেন না, ঠিক আছে। লাভ, ইন্ডিয়া গেটে মনে হয় কেউ ঘুরতে টুরতে যাবে, ঠিক আছে। অ্যান্ড হতে পারে সান এখানে এসছে, সানের মতো আপনি হতে চলেছেন। যে জিনিসটা আপনার লাইফে ক্যারি করছে না, যে জিনিসটা আপনার জন্য নয়, হায়ার পারপাসের নয়, সেটা
লিভ করুন, সারেন্ডার মোডে আসুন, সারেন্ডার মোডে। ওকে, আর দেখুন ফিস এসছে, পাইসিস অনেকে আছে মনে হচ্ছে, পাইসিসে ফিস, পাইসিস অনেকেই আছেন। শুভ কিছু নিউজ আসতে চলেছে, এবার সেটা লাভের ক্ষেত্রেও হতে পারে, অ্যাস্ট্রাল ট্রাভেলে হতে পারে, অনেক কিছু নতুন চান পেলাম আজকে। অ্যাস্ট্রাল ট্রাভেলে হতে পারে আপনারা, মানে ড্রিমে হতে পারে আপনার পার্টনার বা ডিভাইন কিছু আপনাকে বোঝাতে চাইছে, সেটা দেখুন কি বোঝাতে চাইছে। ঠিক আছে, জোর করবেন না, নিজেকে জোর করবেন না, কোনো জিনিসে নিজেকে জোর করবেন না। যদি ভালোবাসেন তাকে ভালোবাসুন, ভালোবাসাটা অনেকে বলে যে দিদি আমি ভুলবো কী করে, ভুলতে পারছেন না, এই মুহূর্তে জোর করা, নিজের সঙ্গে জোর করার দরকার নেই, নিজেকে ভালোভাবে ভালোবাসুন, তাহলেই ভুলবেন। নিজেকে যতটা ইনভলভ হবেন নিজের সঙ্গে, তাহলেই ভুলবেন। ঠিক আছে, নিজের সঙ্গে ইনভলভ না হয়ে তাকে যদি ভুলতে চেষ্টা করেন, কোনো মতেই ভুলা হবে না। তো ওকে, সিচুয়েশনে এখন কি চলছে সেটা দেখবো। সিচুয়েশনে কি চলছে এখন, সিচুয়েশনটা আমি নতুন আবিষ্কার করেছি সিচুয়েশনটা, এবার দেখি আমার দেখে কি আবিষ্কার করে। এবার সিচুয়েশনটা আগে নেব। সিচুয়েশনে চলছে, দেখুন এখানে সিচুয়েশনটি আপনাদের দুজনের মধ্যে এখন হতে পারে মানসিক দ্বন্দ্ব চলছে, ফ্রি হতে চান আপনারও সোল, ওনারও সোল, দুজনেই ফ্রি হতে চান, এমন কিছু কার্মিক সিচুয়েশনের মধ্যে বেঁধে আছেন, সেখান থেকে দুজনেই ফ্রি, মুক্ত হতে চান, কোথাও জর্জরিত হয়ে আছেন আপনিও উনিও। তো নিজেকে ফ্রি করুন, ফ্রি করে দিন, ফ্রি করে দিন। এক্সপিরিয়েন্সটা নিচ্ছেন হয়তো, যে যে এক্সপিরিয়েন্সগুলো আপনার লাইফে আপনি দেখেছেন, এক্সপিরিয়েন্স হয়েছে আপনার লাইফে, সেই এক্সপিরিয়েন্সগুলো আপনি হয়তো নিচ্ছেন। অর্ডিনারিনেসের মধ্যে আপনি হয়তো চলাফেরা করছেন, আপনি খুব অর্ডিনারি, আপনি যদি কোটিপতিও এখানে দেখছেন বা ভালো একটা সিচুয়েশনের মধ্যে আছেন ফাইন্যান্সিক্যালি, বাট আপনার খুব মানে কি বলবো মাটি টাইপের মানুষ আপনি, আপনার মধ্যে অহংকার নেই যে ভাই অনেক আমার সম্পত্তি আছে, এই আছে, আপনি কিন্তু সব লেভেলের মানুষের সঙ্গে মিশতে পারেন। তো এটা একটা দেখতে পাচ্ছি আপনার মধ্যে অর্ডিনারিনেস। তো এখানে দেখতে পাচ্ছি যে আপনাকে হয়তো আপনি কিছু এক্সপিরিয়েন্স নিচ্ছেন, কন্ট্রোল হয়তো আপনার পার্টনার এই মুহূর্তে কন্ট্রোল করার চেষ্টা করছেন, সিচুয়েশনকে খুব জোর জবরদস্তি কন্ট্রোল করার চেষ্টা করছেন, বাট উনিও কন্ট্রোল করতে পারছেন না, কোথাও না কোথাও উনিও একদম এক্সস্ট হয়ে যাচ্ছেন। সরও আছে এখানে, দুজনেই হয়তো দুজনকে মিস করে সরও আছেন, এমন নয় সবাই নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছেন, কন্ট্যাক্ট সিচুয়েশনও অনেক সময় হয়, বাট এইগুলো ভিতরে এনার্জি, সাবকনসিয়াস বা এনার্জিটিক এনার্জি, কিন্তু এগুলো কিন্তু একবারে উপরি এনার্জি নয় যে উপরে আমি কি বলছি, আমি রাগ দেখাচ্ছি, আমি এই করছি ওই করছি, না, ভিতরে এনার্জি, উনি কিন্তু দুঃখী আছেন। আর অনেকের কিন্তু চুল উঠছে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই লোকটাকে দেখে বলছি না কিন্তু চুল উঠছে, বাট চুলটার আপনি চুলটা ধ্যান দিন, চুল প্রচুর উঠছে, কার উঠছে চুল, যেখানে আপনাদের অনেকেরই ঘন চুল ছিল সেখানে হয়তো মানে এরকম টাইপের চুল, অনেকের পিছনটা একদম ফাঁকা হয়ে গেছে এরকম টাইপের। ঠিক আছে, নিজে এক্সারসাইজ করুন, প্রাণায়াম করুন, এখানে শুধু আমি রিডিং করতে এসে আসিনি, আমি এখানে অনেক কিছু জিনিস ডিভাইন যেগুলো বলা করে সেগুলো আমি বলতে আসি। তো ফুলের এনার্জিতে এখানে দুজনেই আছেন, এমন একটা এনার্জির মধ্যে আছেন, হতে পারে মনে হচ্ছে যে একটা রিক্সের এনার্জি বা কি হবে না হবে সেটা একটা ভয়ের মধ্যে আছেন। ঠিক আছে, তো কিছু কার্ড নিয়ে দেখি এখন, এইটা দিয়ে ঠিক আরেকটু বোঝার জন্য আমরা কার্ড নিয়ে দেখবো। ঠিক আছে, ওকে, তো হতে পারে আপনার পার্টনার কি কেউ থ্রেট করছে, কোনোভাবে ব্ল্যাকমেল করছে, থার্ড পার্টি হতে পারে, সেটা হতে পারে দিব্যি টিব্যি দিয়ে আপনার কাছে আসতে দিচ্ছে না, বা হতে পারে কোনো এমন কিছু এরিয়াতে হয়তো ফেসে গেছে, মানে উনি যদি কোনো জায়গায় কোনো কিছু করে, মানে এক্সের কাছে হতে পারে কোনো ফটো বা কোনো কিছু এমন কিছু জিনিস যদি উনার কিছু আছে, ওনাকে কেউ থ্রেট করছে, ভয় খাওয়াচ্ছে ওনাকে। ঠিক আছে,
যে ফাঁস করে দিবে বা মৃত্যুর ভয় বা কোনোভাবে থ্রেটনিং চলছে ওনার লাইফে, যেটা দেখতে পাচ্ছি কেউ থ্রেট করছে ওনাকে, যে কোনোভাবে হতে পারে। ওনার মাও হতে পারে যে আমার দিব্যি রইল বাবু, তুই যদি ওই মেয়েটার সঙ্গে মিশেছিস আমি কিন্তু মরেই দেবো, ঠিক আছে। এবারে মা যদি এরকম থ্রেট করে তাহলে তার মানে সে তার বাবু তো মা ভক্ত বাবু, সে কী করে আসবে, তাই না? তো এরকম থ্রেট হতে পারে। অনেকে হতে পারে ফটো কিছু কীর্তি করে রেখেছে, সেই কীর্তির হয়তো কেউ থ্রেট করছে। ও মাই গড, তো এখানে মায়ের চেয়ে বেশি ফটো প্রুফ কেউ রেখেছে কারোর সঙ্গে, ঠিক আছে। এমন ফটো প্রুফ রেখেছে যেখানে আপনার পার্টনার এই মুহূর্তে একটা ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে জর্জরিত হয়ে আছে, ঠিক আছে। গ্রুপই হতে পারে, কোনো বন্ধুই, মেয়ে বন্ধুই, ফিমেল বন্ধুই ওকে হয়তো আপনি যার জন্য দেখছেন সে ফিমেল হতে পারে, তো ফিমেল ফ্রেন্ডই হয়তো ওনাকে ভয় খাওয়াচ্ছে, দেখ তোর পাসটা কিন্তু আমি বলে দেবো। তো উনি হয়তো ভয় পাচ্ছেন, উনি হয়তো কারোর সঙ্গে কথা, আপনার সঙ্গেও সেরকমভাবে উনি হয়তো নিজের ফিলিংসটা ফিল করতে বলছেন না, বা উনি হয়তো আপনার থেকে দূরত্ব মেনটেন করছেন এই মুহূর্তে, ঠিক আছে। উনি নিজেকে রাইজ করতে চান, নিজেকে পাওয়ারফুল, নিজেকে খুব সুন্দর বিউটিফুল বা বডি বিল্ডার, যাই হোক, এখন তো আবার জিম টিমের খুব বেশি দেখেছি। ওকে ওকে ওকে, স্ক্রিনশটেরও কিছু এখানে আছে, ঠিক আছে। ফটো প্রুফ না, আজকেরটা যেটা দেখতে পাচ্ছি কিছু থ্রেটনিং দিয়ে আসছে। আপনার পার্টনার থার্ড পার্টি সিচুয়েশনে খুব জোর ফেসে আছে, সেই কারণে হতে পারে আপনাকে এই মুহূর্তে ইগনোর করছে বা আপনার সঙ্গে কথা বলছে না, ঠিক আছে। এমন মাইন্ড গেমে কোথাও ফেসেছে, সেখানে কার্মিক সিচুয়েশন এমন ফেসেছে উনি, যেখান থেকে উনি বেরোতে পারছেন না, ঠিক আছে। এমনভাবে উনি ফেসে গেছেন, বেরোতে চাইছেন বাট কোনো কিছু কাজ করছে না, মুভ অন করতে চাইছেন সেই সিচুয়েশন থেকে বাট হচ্ছেন না। এটা হচ্ছে ফেক, ও কোথাও হতে পারে টাকা পয়সা ফাঁসিয়ে রেখেছেন, সেটাও হতে পারে। বড়লোক অনেকে হয় না যে ফাট দেখানোর জন্য, ফাট দেখানোর জন্য প্রচুর টাকা ইনকাম হচ্ছে না সেরকম, বাট লোন নিয়ে বিরাট মানে কেউ এখানে করলে আমাকে উপর রাখবেন না, অনেকে হয়তো রেগে যেতে পারে, আমি করতেই পারি, বাট আমি কাউকে বলছি না কিন্তু। বাট আপনার কেউ পার্টনার হতে পারে যে তার টাকা কম, বাট সে অনেক রকম লোন টোন নিয়ে অনেক কিছু জিনিস করেছে, তো সেই জন্য হতে পারে টাকা পয়সা একটু প্রবলেম চলছে। গার্লস ফাইট, কোনো কিছু যা জিনিসে ফাইট হচ্ছে, কোনো কিছু প্রুভ আছে কারোর কাছে, ঠিক আছে। আপনার পার্টনারকে কেউ ভয় খাওয়াচ্ছে। স্পিরিচুয়াল হেটার হতে পারে, উনি আপনার লাইট এখন মানে হেট করছেন। আপনি যদি বলছেন যে স্পিরিচুয়াল পথে চলো বা মেডিটেশন করো, ভগবানের পথে চলো, আল্লাহর পথে চলো, সত্যর পথে চলো, উনি হয়তো বিরক্তি বোধ হচ্ছে যে কেন আমাকে এইসব বলছে, আমি এমন একটা জায়গায় ফেসে আছি, আমি শুনতে পছন্দ করছি না, কেন আমার এই কাছে। আজকে রিডিংটা একটু আলাদা আসছে, আই ডোন্ট নো কাদের আসছে, ঠিক আছে। আমি আরও কার্ড নিচ্ছি ভালোভাবে দেখার জন্য, একটা জিনিস নিয়ে তো হবে না এখানে। ওকে, তো হতে পারে কিছু জিনিস উনি আপনাকে নিয়েও ভাবনা চিন্তা করছেন। অনেকে, সবাই এক যে জিনিসের মধ্যে মোটেও ফসে নেই, কিছু মানুষ ফেসে আছে। আপনার স্পিরিচুয়াল লাইট, ম্যাজিক, পাওয়ার সম্বন্ধে উনি জানেন। আপনার যে মানে ইনটিউশন, আপনি ওনার বলার আগেই হয়তো জেনে যান উনি কি ভাবছেন না ভাবছেন, ওনার কি মতলব, সব কিছু আপনি কিন্তু জেনে যান। উনি ফোন করলেও আপনি মনে জানেন যে উনি কোনো উদ্দেশ্যে ফোন করেছে, আপনার উদ্দেশ্যে নয়। উনি হয়তো মানির জন্য ফোন করেছে, নাহলে আদার্স কিছু উদ্দেশ্যে ফোন করেছে, ঠিক আছে। তো এই মুহূর্তে আপনার পার্টনারও কিছু দেখার চেষ্টা করছে। ওনার মনে হচ্ছে যে আপনার মনে ওনার হয়তো জায়গা নেই, আপনি হয়তো ওই খেলা ছেড়ে, মানে ওনার সঙ্গে যে একটা ভালোবাসার খেলায় মত্ত ছিলেন, উনি মনে করছেন যে হয়তো এই খেলা ছেড়ে আপনি বেরিয়ে গেছেন। ট্রাভেলিংয়ে হয়তো কোনো জায়গায় উনি যেতে পারেন, কোথাও না কোথাও আনফিনিশড বিজনেস, কিছু জিনিস করতে উনি করছেন না। কোনো জিনিসে হন্টেড হয়ে যাচ্ছেন, কোনো মেমোরিজ, কোনো ফ্ল্যাশব্যাক, কোনো ট্রমা, সাইড এফেক্ট, ওনার ট্রমা কোনো কিছু যদি থাকে সেখান থেকে উনি বেরোতে পারছেন না। এক্সের ট্রমা হতে পারে, এক্স ওয়াইফ, এক্স হাজব্যান্ড, এক্স হতে পারে। আপনি ওনার মাইন্ডের মধ্যে সব সময়তে চলেন, এটা কালকেও এসেছিলো। হতে পারে কোথাও হুকটাপ বা ওয়ান নাইট স্ট্যান্ড মেরেছিল, সেখানে ফটো কোনো কারোর কাছে পড়ে গেছে, তো সেটাও একটা ভয়ের কারণ হচ্ছে। আপনাকে হারাবারও উনি চান না আপনার সঙ্গে, মানে দেখুন আপনি হয়তো সব জানেন না সম্বন্ধে, উনি হয়তো সব খুলে বলেছেন। অনেকের পার্টনার কি করেছি না করেছি A to Z হয়তো বলে, আপনি হার্ট হন, তাও হয়তো আপনি শুনতে থাকেন ওনার কথা, তাই না। রাতে আপনার সঙ্গে কথা হয়, সেই 4-5 ঘন্টা ধরে কথা হচ্ছে, উনি সব নিজের লাইফে এটা করেছি ওটা করেছি, এই মেয়ে ওই ছেলে এই ছেলে সব করে, সব কিছুই হয়তো আপনি জানেন। তো অনেকের ক্ষেত্রে কিছুই জানেন না। কিছু মানে মানুষের এখানে দেখতে পাচ্ছি কালেকটিভ 2 টাইপের আসছে আজকে, ঠিক আছে।
কারেন্ট এনার্জি আপনার জন্য দেখবো, কারেন্ট এনার্জি ওনার কি। এই কার্ডটা দেখে দেখবো, ঠিক আছে। এটা একটা গ্রন্থ, কত মোটা কার্ড দেখতে পাচ্ছেন, কত ডবল কার্ড একদম। তো অর্ধেক কার্ড এখানে রাখলাম, অর্ধেক কার্ড স্থাপন করে আগে দেখি, কিছু কার্ড এখান থেকে নিই, কিছু কার্ড ওদিক থেকে নেবো, ঠিক আছে। কি ভাবছে নতুন কার্ডগুলো দিয়ে, আপনার নিয়ে কি ভাবছে, ওনার তো লাইফের সিচুয়েশন দেখলাম, আপনাকে নিয়ে উনি কী ভাবছেন এখন, আপনাকে নিয়ে উনি কী ভাবছেন, আপনাকে নিয়ে উনি কী ভাবছেন, আপনাকে নিয়ে উনি কী ভাবছেন এই মুহূর্তে। ওকে, এই মুহূর্তে যেখানে উনি মানে দেখুন, এই মুহূর্তে উনি বুঝতে পারছেন না, ঠিক আছে, ফিউচারটা কী হবে। যে পজিশনে ফেসে আছেন সেখানে ওনার কিন্তু খুব কষ্ট হচ্ছে, পেনের মধ্যে ফেসে আছেন, ক্ল্যারিটি উনি বুঝতে পারছেন না, ভবিষ্যৎ কি এটা বুঝতে পারছেন না, মানে রক্তাক্ত দেখতে পাচ্ছি, মানে খুব পেন এনার্জির মধ্যে, খুব পেন এনার্জির মধ্যে আপনার পার্টনার আছে, ঠিক আছে। উনি আপনাকে ভালোবাসা তো দিতে চান, ভালোবাসা উপহার দিতে চান, ভালোবাসা মানে কোনো মেসেজ কল করতে চান, উনি এমনভাবে ফেসে আছেন, হতে পারে উনি আপনার কাছে যদি নো কন্ট্যাক্টে থাকেন, উনি আপনার কাছে আসতে চান, কথা বলতে চান, মেসেজ করতে চান, এমনভাবে উনি বাঁধা পড়ে আছেন যে কোনো থার্ড পার্টি সিচুয়েশন, বা আপনি অনেকে হয়তো এখানে আপনারাই বলে দিচ্ছেন যে আসবে না তুমি কোনো দিনও, এই রিলেশন খতম, আপনি হয়তো আপনার মাথা দিব্যি দিয়েছেন, অনেকের ক্ষেত্রেই আমি দেখতে পাচ্ছি আপনিই বলে দিচ্ছেন যে তুমি আসবে না, বিনা কমিটমেন্ট, বিনা একটা বাউন্ডারি সেট করে দিয়েছেন, এই বাউন্ডারির মধ্যে তুমি প্রবেশ করবে না, বা ওনার ফ্যামিলি বা কোনো থার্ড পার্টি সিচুয়েশন, যেখানে যে সিচুয়েশনে আছেন উনি ফেসে আছেন, কনফিউজে আছেন, বুঝতে পারছেন না কি হবে, রক্ত ঝরছে ওনার, মানে খুব কষ্টে আছেন, বলতে গেলে খুবই কষ্টে আছেন। অ্যান্ড রক্তাক্ত আপনাকেও, যে যাকে উনি সবচেয়ে ভালোবাসেন, যাকে মানে আপনাকে বারবার রিজেক্ট করছে, বাট আপনাকে উনি সবচেয়ে বেশি ভালোবাসেন, সেটা আপনি নিজেও ফিল করেছেন, আপনি নিজেও কখনো মানে জানেন যে উনি আপনাকে সত্যি, বাট উনি কখনো সেটা দেখাননি, শো করেননি, সবসময় রিজেকশন দিয়ে গেছে। তো উনি নিজে এখন এত কষ্টে আছে, মানে বলার নেই, প্রচণ্ড পেনফুলে আছে, রক্ত ঝরছে এখানে। এবার অনেকে দেখুন কার্ডে আছে, তো আমি সেই জন্যই রক্তের কথাটা বললাম, অনেকে ভাববে যে কী বলছে এখানে, পেনফুল সিচুয়েশনে আছে, মানে উনি নিজের জালে, নিজের চালে নিজে ফেসে গেছেন। কথা বলতে চান, হারমেট, এই সরি হ্যারোফেন্ট, ও সরি হারমেট, কার্ডগুলো একটু আলাদা টাইপের, তো আমার মাইন্ডের থেকে বেরিয়ে যাচ্ছে। হারমেট, যে হয়তো আপনাকে কোনো রিপ্লাই করতো না, মেসেজ করতো না, কোনোভাবে আপনাকে ভালোবাসা শো করতো না, ভালোবাসা একদমই শো করতো না, সেই ব্যক্তি, সেই হারমেট, দেখতে পাচ্ছেন হারমেট ঘোড়ায় চেপেছে, অ্যাকশন নিতে চায়, বোঝা গেছে এখানে ব্যাপারটা, বুঝতে পারছেন। ওনার ভালোবাসা ইমোশনাল ওভারফ্লো হচ্ছে এখন এই মুহূর্তে, সে যে আপনার থেকে দূরত্ব, একটা মানে কোনো ইমোশনালহীন ব্যক্তি, যার জন্য আপনি এত তড়পেছেন, কষ্ট পেয়েছেন, যে ইমোশনাল সাপোর্টটা আপনি পাচ্ছেন না, সব কিছু উনি আপনার সঙ্গে শেয়ার করছে, সব কিছু দুনিয়া সব কিছু শেয়ার করছে, ইমোশনাল যেটা আপনার ফাঁকা একদম, যেটার জন্য আপনি ক্রেভ করছেন, সেই জায়গাটাই আপনি ভালোভাবে পাচ্ছেন না, সেই ভালোবাসা একদম ওভারফ্লো হচ্ছে। হ্যাঁ, মানে হারমেটের কার্ডটা আমি দেখে অবাক হচ্ছি এখানে, সে অ্যাকশন নিতে চাইছে এখন, সে যাবো কি যাবো না, একদম গলে পড়েছে একদম ইমোশনাল, বাপরে বাপ কি অবস্থা। ট্রান্সফরমেশন হয়ে গেছে আপনার পার্টনারের, এই দেখুন প্রজাপতি, ট্রান্সফরমেশন চলছে এখানে খুব বেশিভাবে, মনের মধ্যে ঝড় উঠছে, ঠিক আছে, মনের মধ্যে খুব ঝড় উঠছে, উনি বুঝতে পেরে গেছেন আপনার ভ্যালুটা, উনি বুঝতে পেরেছেন আপনি কে ওনার, আর একটা শক্ত কোনো ডিসিশন উনি নিতে চাইছেন, স্ট্রং স্টেবল ডিসিশন, কারণ মনের ভিতর তো ওনারও ঝড় উঠছে, প্রচণ্ড পরিমাণে ঝড় উঠছে। উনি যদি ম্যারিড হন, এক্সট্রা ম্যারিটালি রিলেশনে আছেন বা ম্যারিড হন, তো উনি আপনাকেই ভালোবাসে, থার্ড পার্টিকে ছেড়ে আপনার কাছে উনি আসতে চান, এখানে দেখতে পাচ্ছি। দুঃখী আছেন, স্যাড আছেন, এই মতো না গ্রহ নক্ষত্র চাল সমস্ত বিপরীত নেগেটিভ একটা সিচুয়েশনে আছেন, হতাশ, নিরাশা, সোর্স ফেলে দিয়েছে, বুঝে গেছে, সোর্সগুলোকে ধরে রেখেছিল,
আমি কোনোদিনও মানবো না, আমি কোনোদিনও কমিটমেন্ট নেব না, আমি রিজেকশন দিয়েই ছাড়বো। ঠিক আছে, আমি কোনোভাবে একে বিয়ে করব না। ঠিক আছে, শুরুর থেকে আজ পর্যন্ত হয়তো আপনাকে এইটাই বলছে না, আমি সব কিছু করবো বাট বিয়ে করব না। সে আজকে নিজের যুদ্ধের সোর্স ফেলে দিয়েছে, হাত খালি তার। নেগেটিভিটি কি করব বুঝতে পারছে না, ওনার মনে হচ্ছে আমি তো একে ভালোবাসি, কাকে আমি তাড়ালাম, কাকে? এই থার্ড পার্টি সিচুয়েশনের জন্য যে আমাকে এত কষ্ট দিচ্ছে, এই সবের জন্য, সাময়িক মজার জন্য, ফুর্তি করার জন্য আমি এমন মানুষকে আমার জীবন থেকে হাঁটলাম যে মানুষ আমার জন্য সব কিছু একদম পাগল ছিল। সেই জিনিসটা ওনার ফিল হচ্ছে এই মুহূর্তে। দেখুন 2 অফ কাপটা এই মুহূর্তে জানে যে আপনার কাপটা পড়ে গেছে। আপনি ভালোই রিডিং দেখছেন এখন, বাট এখানে বলুন তো আপনার ভিতরে সত্যি করে এখন এই মুহূর্তে আপনি কি চান? হ্যাঁ চান তো, ভিতরে সোল কানেকশন আছে, চান তো, বাট এই মুহূর্তে কি মাপ করতে পারছেন? আপনি পারছেন? ইয়েস এন্ড নো? তো এই মুহূর্তে উনি জানেন যে ওনার মনের সিচুয়েশন প্রচণ্ড উথাল পাথাল চলছে, উথাল পাথাল। উনি জানেন যে আপনাকে উনি হাঁটিয়ে দিয়েছেন এই 2 অফ কাপ। বারবার আপনি এসেছেন, বারবার আপনি নতুন বিগিনিং করার চেষ্টা করেছেন, বারবার গিরিয়েছেন, পায়ে ধরেছেন, পায়ে না ধরলেও মানসিকভাবে আপনি অনেক চেষ্টা করেছেন। 8-10 বছর ধরে রিলেশনটা রাখার জন্য, ম্যারেজ করার জন্য, তার সঙ্গে থাকার জন্য, তার সঙ্গে একটা বন্ডিং ক্রিয়েটের জন্য, সব জিনিসের জন্য আপনি অনেক 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 চেষ্টা করেছেন। বাট আজকে উনি দেখতে পাচ্ছেন যে আপনি এই যে এইটার থেকে বেরিয়েই যাচ্ছেন ধীরে ধীরে, আপনার এনার্জি উনি পাচ্ছেন না। অনেকেই আমি একটু আগেই বললাম না এনার্জিটা, অনেকে উনি দৌড়ে আসতে চান আপনার কাছে, উনি দৌড়ে আসতে চান আপনার কাছে। ইয়েস, উনি দৌড়ে আসতে চান। ঠিক আছে, ক্ল্যারিটি উনি পেয়ে গেছেন। স্পাই আপনাকে কি করছে 3টের সময়, যদি আপনি দেখেছেন যে ওনার অন কলেজ মানে ওনার আদার্স প্ল্যাটফর্মগুলো যেগুলো হয়, মনে পড়ছে না, ফেসবুক আদার্স যেগুলো হয়, ইনস্টাগ্রাম আর কি কি হয়, ট্রু কলার, অনকল বা অনকল না, অনলাইন দেখেছেন যদি ওই অত টাইমে 3 PM 4 PM 2 PM সরি 2 AM সরি রাত্রেবেলা AM, তো ওটা আপনাকেই স্পাই করছিল। ঠিক আছে, কারণ উনি বুঝতে পেরেছেন উনার দারিদ্রতা, উনাকে আপনি, উনার নেকেট এখানে এসছে। ঠিক আছে, নেকেটটা দেখাবো না, নেকেট কার্ড আসছে। উনার অরিজিনালিটিতে আপনি ওনাকে অ্যাকসেপ্ট করেছেন। ওনার টাকা পয়সা না থাকলেও আপনার কোনো ব্যাপার না, ওনার কিছু মানে কোনো কিছু না থাকলে আপনার কোনো যায় আসে না। ওনার অনেকের শারীরিকও প্রবলেম আছে, ঠিক আছে, সেটাও আপনি জানেন, অনেকের শারীরিকও প্রবলেম আছে, তাও আপনি ওনাকেই ভালোবেসেছেন, ওনার সঙ্গেই থাকতে চেয়েছেন, ওনার সঙ্গেই জিদ ধরে চেয়েছেন যে আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকেই ভালোবাসি, তোমার সেলফ, তোমার সমস্ত সেলফ আমি দেখে। হয় না ওসো যে একটা কথা হয়েছে না যে ভালোবাসো, তার ভালোবাসা এটাই, তার নেগেটিভ সাইডটাকেও আমরা অ্যাকসেপ্ট করব। আপনি ওনার নেগেটিভ পজিটিভ, ওনার তো নেগেটিভ সাইডটাই বেশি আসছে এখানে, পজিটিভ তো খুব কম, 20-25% পজিটিভ সাইড আছে, বাকি তো নেগেটিভ সাইডটা। উনি ড্রিঙ্কস করেন, উনি আদার্স কিছু মানে যা নয় তাই করেছেন, আপনি কিন্তু সমস্তভাবে ওনাকে জড়িয়েছিলেন, ওনাকে ধরেছিলেন, ওনার সঙ্গে সংসার করো একবার মানে কি বলবো এখানে ভাবে। ওনাকে কোনোভাবে ওনাকে পারফরমেন্স বা প্রুভ করতে হয়নি আপনাকে, আপনি শুরু থেকে ওনার সঙ্গে ছিলেন। সেই জিনিসটা উনি ভাবছেন যে কাকে আমি হারালাম, কি করলাম। হাই প্রিস্টেস এনার্জি অতিরিক্ত ওভার কনফিডেন্টের জন্য, অতিরিক্ত ওভার কনফিডেন্ট জন্য, ঠিক আছে, ইগোর জন্য, হাইলি ইগো, অতিরিক্ত ইমেজ কনসাসের জন্য, অতিরিক্ত নিজের একটা মাইন্ডের জন্য, লজিক্যাল বিহেভিয়ারের জন্য আজকে উনি আপনাকে হারিয়ে ফেলেছেন। এইগুলো ওনার আজকের ডেটে চলছে, কাদের চলছে আই ডোন্ট নো, বাট চলছে আজকের ডেটে। উনি জানেন এইখানে আপনি এই যে ডেভিল এনার্জিতে আপনি কিন্তু সিকেল ছেড়ে পালিয়েছেন, আপনি এই খেলায় আর নেই, এই নেগেটিভ খেলায় আপনি নেই। এখানে যারা করেছেন তাদের জন্য আমি মানে সত্যি বলছি প্রাউড করছি আজকে, সত্যি বলছি আপনি মুক্ত হয়ে গেছেন, এখানে মুক্ত হয়ে গেছেন আপনি। এইটা যারা করেননি এখনো করুন, এটা হতে পারে আপনাদের অনেকেরই 1 মাস পরে রিডিংও হতে পারে, এটা আজকেই ম্যাচ করবে তার নয়, ঠিক যে আজকেই এটা ম্যাচ করবে। এই যে হালাতটা আপনার পার্টনারের, যে আজকে একটা ডিপ হালাত দেখলাম, এই হালাতটা কিন্তু অনেকে এখনো পর্যন্ত ওনার পিছনে ছুটছেন, পাগলের মতো চেস করছেন, ওটা করা বন্ধ করে দিন। তবে গিয়ে এই এনার্জিতে আপনার পার্টনার আসবে, তবে গিয়ে উনি আপনাকে পাওয়ার জন্য ছটপট করবে।
বুঝতে পেরেছি? তবে গিয়ে আপনাকে উনি কমিটমেন্ট দিবে, ম্যারেজ করবে, আপনি যেটা চাইছেন সেটা করবে, আপনার জন্য অ্যাকশন নিবে। বুঝতে পেরেছেন? তার আগে কিন্তু নয়, তার আগে নয়। উনি একটা মিথ্যা ইমেজ, মিথ্যা অহংকার, মিথ্যা জিনিসের মধ্যে, মিথ্যা ইগোর জন্য ফেসেছিলেন। ঠিক আছে? উনার ইগো কিন্তু আমি দেখতে পাচ্ছি, উনার ইগো কিন্তু এবারে ইয়ে হচ্ছে, ধূলিসাৎ হচ্ছে। আর উনি ম্যাচুরিটি, উনি বুঝতে পারছেন যে আপনি কে উনার। ঠিক আছে? আপনি কে, কেমন, সেটা উনি বুঝতে পারছেন। আজকে রিডিংটা সত্যি বলতে একদম মন আমার খুব মানে মন সন্তুষ্ট করা রিডিং আমি পেলাম আজকে। আর ডেলি মানে এইরকম টাইপের এটা করছে ওটা করছে, আমার না বিরক্ত লাগে সত্যি কথা বলতে। আমার নিজেরও রিড করতে ভালো লাগে না, তো কিছু নেগেটিভ এনার্জি, একই টাইপের এনার্জি আসে, আমার নিজেরও রিড করতে ইচ্ছা করে না। বাট কিছু কিছু জিনিস যদি নতুন পাই না, আমার সত্যি বলতে খুব ভালো লাগে, আমার মানে মাথায় আরাম লাগে যে চলো ভাই, এখানে কিছু জিনিস আমি জাস্টিস দেখতে পাচ্ছি কার্ডের মধ্যেও। ঠিক আছে? হারমেট কার্ড, ডেভিলের কার্ড, অ্যাকচুয়ালি খুব অ্যাটাচমেন্ট আপনার, হয়তো খুব বেশি অ্যাটাচমেন্ট থেকে আপনি বেরাচ্ছেন। ভালোবাসতেন, প্যাশন ছিল, বাট অ্যাটাচমেন্টটা খুব বেশি। ঠিক আছে? খুব বেশি অ্যাটাচমেন্ট। এই মুহূর্তে ওনার মনে হচ্ছে জাস্টিস আপনাকে দিতে হবে। অ্যান্ড ডেভিলের কার্ড, এইখানে হ্যারোমেন্টের কার্ডটাকে ডেভিলের কার্ড বসিয়ে দিয়েছে। ওকে, তো এখানে ইমেজ এগুলোর ভিতরে আপনার পার্টনার খুব বেশি ইমেজ বা ওনার কিছু বিলিফ সিস্টেম, ট্র্যাডিশনাল বিলিফ সিস্টেম, যেটাকে আপনাকে জাজ করতো। এবারে হতে পারে ভালোবাসার জন্য আপনি ওনার সঙ্গে সব কিছু করেছেন, তাও আপনাকে বলে না যে চুরি করা, আমি আর কালকেও ডায়লগটা দিয়েছিলাম, যার জন্য চুরি করলাম সেই বলে চোর। যার জন্য আপনি সমস্ত কিছু করলেন, রাধা রানী কৃষ্ণ মতো যে কাহিনীটা, যার জন্য আপনি যে করলেন সেই আপনাকে চোর বলে। রাধাকেও কত অপমান সহ্য করতে হয়েছে একটা টাইমে, মানে কৃষ্ণের কাছে না, বাট সমাজের কাছে। তো যারা বৈষ্ণব পদাবলী, আমি তো বাংলায় অনার্স করেছি, তো আমার ওখানে ছিল কৃষ্ণ পদাবলী, বৈষ্ণব পদাবলী, অনেক ছিল ওগুলো। অলংকার বাংলা নিয়েছি, আমি ইয়ে করেছিলাম, এমএ করেছি। তো রাধার যে পেনগুলো সেই পদাবলীর মাধ্যমে লেখাতে হতো, সেগুলো মানে দেখছিলাম আজকে, আবার পড়ছিলাম ওগুলো, কত কষ্ট, কত মানে কাটা পায়, মানে কত ইয়ে হয়েছে উনি। তো সেই রকম আর কি, আপনিও রাধার মতো সেই ওনাকে সর্বস্ব দিয়েছেন। বাট এখানে সমাজ হচ্ছে উনি নিজে, উনিই আপনাকে জাজ করেছে, সমাজটা অন্য থার্ড পার্টি না, উনি। তো এই জিনিসটা হয়তো উনি বুঝতে পারছেন এই মুহূর্তে, উনিই খুব কষ্টে আছেন সত্যি কথা বলতে। ঠিক আছে? মানে নিজের খেলায় নিজেই উনি ভেবেছিলেন জিতে যাব, নিজের খেলায় নিজেই আজকে বার্ডেন, আজকে পেইনফুল, আজকে 10 অফ সোর্স, আজকে 3 অফ সোর্স, সমস্ত কিছু নেগেটিভিটি কার্মা উনি নিজে আজকে পাচ্ছেন। বুঝতে পারছেন? উতলা হয়ে গেছেন আজকে যে আপনার কাছে কি করে যাই। কি অ্যাকশন দেখে নি, কি অ্যাকশন। এসব পেন্টিকল, টক্সিক উইস্ট, এখনো পর্যন্ত উনি বুঝতে পারছেন যে আশেপাশে যারা আছেন সব টক্সিক। ওনাকে সমস্ত যারাই ওনাকে ভালোবাসে বা সমস্ত কিছু ওনার থেকে কিছু পাওয়ার জন্য, নয় টাকা পাওয়ার জন্য, নয় ওনার রূপ রং সুন্দরতা ফিজিক্যাল হওয়ার জন্য, ঠিক আছে, সব কিছু উনি বুঝতে পারছেন এই মুহূর্তে। এইসব ওয়ান্স নিউ বিগিনিং করতে চান। দ্য হারমেট কার্ড, অনেক রকম উইজডম এই মুহূর্তে মানে মাইন্ডের মধ্যে চলছে না। 8 অফ পেন্টিকল, নিউ বিগিনিং অ্যান্ড স্ট্রং কানেকশন, উনি আপনার সঙ্গে হোম করতে চান, মানে উনি বুঝতে পেরে গেছেন যে অ্যাকচুয়ালি আপনি উনার জোড়া। ঠিক আছে? উনি এটা বুঝতে পারছেন। এবার 3Dতে কবে অ্যাকশন নেবে সেটা দেখবো। ঠিক আছে? তারপরে কিছু লেটার দিয়ে রিডিংটা আমরা খতম করবো। 3Dতে কবে অ্যাকশন উনি নেবেন, 3Dতে উনি কবে অ্যাকশন নেবেন, 3Dতে উনি কবে অ্যাকশন নেবেন, 3Dতে উনি কবে অ্যাকশন নেবেন। কার্ড দুটো দিয়েছে, ইউনিভার্স দেখিনি। ওকে, হ্যাংম্যান মানে একটা সাইকেল, আপনাদের নিউ সাইকেলে আসবেন। ওকে, তো নিউ টাইম লাইনটাকে ম্যানিফেস্ট করুন। নিউ টাইম লাইন, ওনাকে ম্যানিফেস্ট করার দরকার নেই, ওনার জন্য কিচ্ছু করার দরকার নেই। নিউ টাইম লাইন, নিউ মি, মানে নিজেকে আপনার ডিভাইন ফ্যামিনাইন বা ডিভাইন মাস্কুলিন যে এনার্জিতে আছেন আপনি সেটাকে ম্যানিফেস্ট করুন।
নিউ টাইম লাইনটাকে ম্যানিফেস্ট করুন, ওল্ড সাইকেলগুলোকে রিলিজ করুন, ঠিক আছে, তবে গিয়ে সাইকেলটা ইয়ে হবে। 2 of Wands এই মুহূর্তে দেখুন, এই মুহূর্তে উনি যেটা দেখতে পাচ্ছি মানে চুজ তো আপনাকেই করবে 100%, এটা 3D অ্যাকশনের মধ্যে, বাট এখনও টাইম নেবেন উনি, ঠিক আছে। 4 of Cup জাস্টিস, উনি কিছু কার্মা উনি পাবেন, উনি কিছু কার্মা পাবেন, উনি আরও কার্মা পাবেন। উনি কোনোভাবে আপনাকে হারাতে তো চান না, ওনার কাছে এখন অফার তো আসছে দেখতে পাচ্ছি, ঠিক আছে। উনি বুঝতে পেরেছেন আপনি একমাত্র মনের কাছের ব্যক্তি, আপনি একমাত্র সৎ ব্যক্তি, যা মানে এটা উনি বুঝতে পেরেছেন। হতে পারে উনি এই মুহূর্তে কোনো ট্রাভেল বা কোনো জায়গায় যেতে চাইছেন বা কোনোভাবে ওনাকে যেতে হচ্ছে। জাস্টিস হবে, জাস্টিস তো ডিভাইন দেওয়া করবে। 10 of পেন্টিকাল ডিভাইন দেওয়া হবে, উনি কিছু করতে পারবেন, ডিভাইন ইন্টারভেনশন হয়ে গেছে অলরেডি, ডিভাইন করাবে। 10 of পেন্টিকাল, ঠিক আছে। 10 of পেন্টিকালে এটা দেখতে পাচ্ছি যে উনি আপনার জন্য জাস্টিস হবে আপনার সঙ্গে, প্লাস হচ্ছে আপনার জন্য ন্যায্য, যেটা আপনার লং টার্ম কানেকশন বা যেটা আপনি চাইছেন ম্যানিফেস্ট করছেন সেটা আপনি পাবেন। বাট ম্যানিফেস্টেশন এই মুহূর্তে আমি এটাই বলবো যে আপনি নিজের জন্য ম্যানিফেস্টেশন রাখুন, ওনার জন্য নয়। আমি এটাই আপনাদের বলবো, সাজেস্ট করব। নিজেকে কী করে সুন্দর বানানো যায়, নিজেকে কী করে গ্রোথ, নিজের স্পিরিচুয়াল গ্রোথ হোক, 3D 5D গ্রোথ, সমস্ত কিছু দেখুন। এমন না যে স্পিরিচুয়ালিটির মধ্যে তো যেতেই হবে, তাছাড়াও বাইরের কাজগুলো অনেকে মেয়েরা পারে না, মেয়েদের উদ্দেশ্যেই বলছে, ছেলেরা তো মোটামুটি সবই পারে। মেয়েরা যারা ঘরে থাকেন, বাইরে যারা ব্যাংকের কাজ, বাজারের কাজ, আদার্স কাজ যারা পারে না তাদের উদ্দেশ্যে বলছি, যারা পারে আমি কিন্তু তাদের বলছি না। প্লিজ করুন, কাগজ কলমের কাজ এগুলো হয় না, ফর্ম ফিল আপ করা, স্মার্ট হন, বাইরে জব করা, রাস্তায় অনেকে হাঁটতে চায় না, এগুলো করুন, নিজের কাজ নিজে করুন। অনেকেই বলবে হ্যাঁ আমরা করি, যারা করেন না তাদের উদ্দেশ্যে বলছি, স্মার্ট হন, ঠিক আছে। এমন নয় আপনি পুজো পাঠ, মন্ত্র চ্যান্টিং, 7 চক্রা সব কিছু করলেন, আদার শ্যাডো ওয়ার্ক, মিরারা ওয়ার্ক, নিজের বডি ওয়ার্ক সব কিছু করলেন, বাট বাইরের কাজটা করলেন না, তাহলে কি হবে, আপনার মাস্কুলিন এনার্জিটা লো থাকবে। বোঝা গেছে এখানে? মাস্কুলিন এনার্জি হাই করার জন্য আপনাকে বাইরের কাজ অবশ্যই করতে হবে। আর একটা লিস্ট বানান, আপনি কোথায় কোথায় আপনি নিজের লাইফে অ্যাকশন নিতে পারছেন, কি কি করার আছে আপনার লাইফে, সেগুলো দেখুন। ছোট কাজ, ঠিক আছে। মশলা পিসবো, মশলাটাকে পিষে নিন। আমি জাস্ট কথাই বলছি, আমি তো দেখুন এখানে বিরাট বড় একটা ইয়ে করছি না, ছোট ছোট কথাই আমি বলবো এখানে, যাতে আপনাদের সুবিধা হয়। কোনো কিছু জামা আজকে গডরেজ গুছাবো, 10 দিন ধরে গুছাবো। ব্যাংকের আজকে কোনো কিছু কাজ করব, আজকে কোথাও যাবো, আজকে একটু আউটিংয়ে যাব। ছোট ছোট কাজগুলো যেগুলো মনে হচ্ছে যে আপনার আজকে ঘর মুছতে হবে, ঠিক আছে, নিজেকে বলছেন ঠিক আছে একটু আরাম করি, বসি না, আগে কাজটা করে নিন, অ্যাকশন নিন নিজের লাইফে, নিজের লাইফটাকে অ্যাকশনের মধ্যে নিয়ে আসুন। জাস্ট উদাহরণ দিলাম, কিন্তু অনেকে আবার আমাকে আবার জাজ করবেন, প্লিজ জাজ করবেন না, ঠিক আছে। আমি জাস্ট উদাহরণের মাধ্যমে বললাম, ছোট ছোট কাজ থেকেই বড় বড় কাজ করতে হবে। এমন না যে প্রথমেই একদম বিরাট কাজের মধ্যে ঝাঁপিয়ে দেবো, সেটা তো আর হয় না, সত্যি বলতে এটাই। ওকে, তো ড্রামা এখানে চলছে এখন ওনার লাইফে, সেটাই আপনাকে বলছে। আপনি, ওনার একটু রাগ আছে আপনার প্রতি, আপনি যেভাবে ওনাকে ট্রিট করেছেন, হতে পারে অভিশাপ দিয়ে দিয়েছেন যে তুমি কোনোদিনও ভালো থাকবে না, আমাকে এত কষ্ট দিয়ে তুমি কার্মা পাবে, সেটার জন্য এখন কার্মা পাচ্ছে বলে আপনাকে হয়তো মানি প্রবলেম চলছে, থার্ড পার্টি সিচুয়েশন প্রবলেম চলছে, সমস্ত কিছু প্রবলেমের হয়তো মনে করছে আপনি অভিশাপ দিচ্ছেন সেটার জন্য, ঠিক আছে। উনি পুরোপুরি যদি অনেস্ট হতেন, সেটা উনি উইশ করছেন। কোথায় আছেন আপনি বা তুমি, ঠিক। উনি হোল্ড ব্যাক করছেন ওনার ট্রুপল। আরে ভাই কেন হোল্ড ব্যাক করছিস রে ভাই, কেন হোল্ড ব্যাক করছিস বলে দে না, কিসের জন্য হোল্ড ব্যাক করছিস? আরে এত ড্রামা করার কি দরকার, এই তো জীবন, এই তো আর কটা বছর আছে, কটা বছর আর বাঁচবো, ওরে বাপরে বাপ, এই ড্রামাতে চলতে চলতে তো একদম মানে কি বলবো, জীবনটা, এই পেনটা ওনার কবে স্টপ হবে আপনাকে জিজ্ঞেস করছে উনি কেন অন্য কারোর কাছে যেতে পারছেন না? উনি যদি ডিফারেন্ট পার্সন হতেন,
উনি কি ছেলে পুরুষ? আপনি কি পুরুষ নিয়ে কিছু বলেছিলেন ওনাকে, যে তুমি কি কাপুরুষ? সে এই কথাটা আমার মনে পড়লো, উনি বলছেন আমি কি পুরুষ। ওনার মাঝে মধ্যে সন্দেহ হয় আমি কি পুরুষ, কারণ অ্যাকশন তো কিছু নেন না, আপনিই অ্যাকশন নেন। এইটা খুব বেশি হার্ট হচ্ছে ওনার। আপনাকে কোনোভাবে উনি লেট গো করতে পারছেন না। আপনি কিন্তু সবাইকার থেকে ডিফারেন্ট। আপনার থেকে থিঙ্কিং করতে উনি কিছুতেই ইয়ে করতে পারছেন না, উনি কোনো ডিসিশন নিতে পারছেন না। আপনাকে লুজ করতে উনি ভয় পান। ইমোশনাল খুব বেশি উনি এই মুহূর্তে। কোথায় আছেন এই মুহূর্তে বুঝতে পারছেন না। এই মুহূর্তে কিচ্ছু উনি করতে পারবেন না। ওরে বাপরে, কি বলবো, ন্যাকা ষষ্ঠী এগুলো, বাপরে বাপ। তো এটাই ছিল আপনাদের রিডিং। আশা করছি সবাইকার ভালো লেগেছে, ভালো না লাগলে কিছু করার নেই। আর পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, পার্সোনাল রিডিং করান, নিজের কি সিচুয়েশন চলছে জেনে নিন। ক্রিস্টালের জন্য অবশ্যই 850 টাকা করে একটা ক্রিস্টাল, তার সঙ্গে এঞ্জেল গাইডেন্স মান্ত্রা পেয়ে যাবেন। আর আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।